প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ফাউগান হাট। এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত। ফাউগান হাটটি প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে বসে। এখানে এলাকার টাটকা শাকসবজি, দেশীয় মাছ ও দেশীয় ফলমূল প্রচুর পরিমাণ পাওয়া যায়। এই হাটটি গাজীপুরের শতবর্ষের ঐতিহ্যবাহী একটি হাট। একেবারে গ্রামীণ পরিবেশে শতবর্ষী কিছু বটগাছের নিচে অত্যন্ত প্রাকৃতিক পরিবেশে এই হাটটি বসে। এই তো 500 বারে কেমন বেচা বিক্রি হইতেছে? মোটামুটি মোটামুটি। এটি ফাউগান বাজারের বিশেষ ঐতিহ্য। মাটির উপর সালাতে বসে চা খাওয়া। আসলে গ্রামীণ হাটের এসব ঐতিহ্য আমাদেরকে আকর্ষণ করে। চারদিকে সবুজ বিস্তীর্ণ মাঠ আর মনোমুগ্ধকর পরিবেশ কার না ভালো লাগে। দেন মিডিয়াম চিনি দেন। হাটটা কবে কবে বসে এই হাট? শনি আর মঙ্গল। তা আপনার দোকানটা পছন্দ হইল? সেই রকম দোকান। নাম কি যেন আপনার দাদা? আমার নাম ভবতী দেবনাথ। দেবনাথ। এই হাটটা কতদিন ধরে আপনি এখানে করেন দোকান? 25-26 বছর। আর এই হাটের বয়স কতদিন? এটার বয়স তো পাওয়া যায় না, কত বছর নাকি আপনিও করতেছেন 25-26 বছর? তাহলে হাট তো বলা যায় যে শত শত বছরের। অনেক পুরান বাজার। এখন আমরা আছি মাছ বাজারে। আসলে ফাউগান বাজারে যেখানেই যাচ্ছি সেখানেই গ্রামীণ হাটের ঐতিহ্যে মুগ্ধ হচ্ছি। বিশাল বিশাল শতবর্ষী বৃক্ষের নিচে এই মাছ বাজারটি বসে। কত টাকি? কত দাদা কত টাকি? এটা নিবেন কত? কই আর টাকি কি সব মিক্স আছে? কত? কত দাম? কত চান? 350 টাকা কেজি দাদা। 350। আর এই যে কই কত? এটা কত? আর এটা কত? এটা ছোট কই বড় কই সব কিছু দেখতেছেন। কত এটা? এটা কেজি একটা নিলে ব্যক্তি একটা নিলে সব একসাথে বেচবেন? কত? কত? 800 টাকা কেজি। কতটুকু হইবে এখানে? এ কাকু, কি অবস্থা? কেমন আছেন? কেমন চলতেছে বেচা বিক্রি? হ্যাঁ, বেচা কিনা নাই? এটা কত পুরাতন হাট? কত বছর হইবে এটা? ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ আমল থেকে এই হাট? বাজার আছে না, ডুমনি বাজার, রাজাবাড়ি বাজার, ইয়া বাজার, জায়গা জায়গা বাজার আছে। এই যে গান্ধীবাড়ি বাজার, ডুমনি বাজার, মাত্রা বাজার, ডুমনি বাজার, নারায়ণ বাজার, মাত্রা বাজার, রাজাবাড়ি বাজার, রাজেন্দ্রপুর বাজার, রাজেন্দ্রপুরেও বাজার আছে। গরুময় চটে না? ও এইখানে তো গরুময় চটে, ওই যে সামনে না এই বাজার, একটাও তো নাই আজকে। ঈদে ঈদে মার্কেট হইব। এক বাজার আমার বান্ধবের ভালোবাসা, ধন সম্পদ খালি সবার তো সমান দিনই, যার ধন আছে তার গরিবের দেখার কানে দিচ্ছে। আমরা কথা খুব গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে, আর আমার হলো
আমার কিছুই নাই। আচ্ছা, তোমার ধন আছে, তুমি টাক দাও, তারপরে আমাকে ভালোবাসো। এবার গেছি, আল্লাহ খুশি। বড় বড় পাবদা কত করে দাদা? 400 টাকা। 350 টাকা দিব। পাবদা তো বড়ই আছে। আর শিংটা তো কালো কেন? সিংহা পরিষ্কার বা নিজের লেগা। সিংহ 350। সিংহ 350, পাবদাও 350। তেলাপিয়া কত ভাইটা? তেলাপিয়া কত? 190। কি বড়টা? বড় বড় কই রাখছি নিয়ে আসছেন তো আজকে? ওইটা তো চাইলে 250, নিলে গেলে 220। 220। আরে বাসরা ভুলে যান। কত চান? 600 রাখবেন? কত? 550। আরে শিং কত রাখবেন? 300। এখন দেখতে পাচ্ছেন একেবারে খোলা আকাশের নিচে বসে গাজীপুরের সেই ঐতিহ্যবাহী নিমকি, মুরালি, গজা ইত্যাদি বেচা কেনা হচ্ছে। এই হাটের একমাত্র মিষ্টির দোকান। এখানে পাওয়া যায় গরম গরম গুড়ের জিলাপি, মিষ্টি এবং দই। এখানে হাটুরেরা তৃপ্তি সহকারে গরম গরম জিলাপি খেয়ে থাকেন। তাহলে আমি বাদ যাব কেন? তাই তো আমিও খেয়ে নিলাম। নিজের মিষ্টি নাকি নিজে বানানো? 260 টাকা কেজি। আর পিস কত? 20 টাকা। ফাইন, সেইরকম। দই কত করে বাটি? কত? 35। জিলাপিও আছে তো, গুড়ের জিলাপি। গুড়ের জিলাপি কত? 200 টাকা কেজি। আর মিষ্টি 260। দইটা তো নিজে বানান না দেখতেছি। হ্যাঁ, সব নিজের। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? কেমন হইতেছে বেচা বিক্রি? হইতেছে কেমন? লোকজনে কম। সয়াবিন কত করে বেচতেছেন কেজি? 200। আর এই যে সরিষার তেল, খাঁটি সরিষার তেল 260। বেচা বিক্রি হয় তো না কাকু? এ দাদা আছেন ভালো? গ্যাস করতেছেন না? কি মহাজন, মাথায় হাত দিয়ে কি চিন্তা করেন? কত করলা? 70 টাকা। বেগুন কত করে ভাই বেচতেছেন? 60 টাকা করে বেচতেছি। নতুন তোলার বেগুন। আপনার তোলা নতুন বেগুন দেখি তো ভালো মনে হইতেছে। অনেক ভালো। কত ঢেঁড়স কত? 60 টাকা। 60 টাকা কেজি। আপনার নিজের খেতের নাকি?
সব তো টাটকা জিনিসে ভরপুর। করলা কত করে বেচলেন? 70 টাকা। 70 টাকা। মহাজন কেমন আছেন? এই তো ভালো আছি। চুলগুলা তো কালো মিচমিচা, কি কলপ দিচ্ছেন নাকি? ডাবল চুল ছিল আমার মাথা, তাই নাকি? আরো চুল ছিল? আরো ডাবল ছিল। যখন আমি খেউরি হইতাম তখন ছিল আমার চুল পাতলা করতো, এক ধরনের কেসি আছে, কেসিটা পাতলা করে তারপরে আমার খেউরি করতো, যেদিন আমি ইয়াং বয়সে যে স্কুলে পড়া লাগে। এখন তো চুল অর্ধেক তৈরিই গেছে। তাই নাকি? তারপরে পড়ে যাওয়ার পরে এত চুল? ওই বেশি চুল কই অবস্থায় হয়। এগুলা কি আপনার ক্ষেতের? হয় এইটা আমার খেতে। এগুলা কত করে কেজি? কত? 1.5? 50 টাকা বেচতেছি কেজি। মরিচ কত কাকু? 20 টাকা। 20 টাকা পোয়া, 80 টাকা কেজি। হরে কৃষ্ণ দা, কেমন আছেন? এই তো টমেটো কত করে বেচতেছেন? 50। টমেটো 50। আর এই যে দুপকুশি, এটা ধুন্দুল? 60 টাকা। ধুন্দুল 60 টাকা। এটা 50। আর এই বড়গুলা কত? কাকার বাড়ি কি এই এলাকায়? গাঙ্গের হাবা। কি পার? গাঙ্গের হাবা। গাঙ্গের হেই পার? এনে আবার গাং আছে? ও, ওটার নাম গাং? পারহলি নদী। পারহলি নদী। পার হইলো নদী। আর এই কাকার বাড়ি? সিলাই গাং। আপনার বাড়ি হলো সিলাই গাং, আর ওনার বাড়ি হলো পাখুলি গাং। সকালে যদি গুড়ারা দিয়ে হচ্ছে তো পার হইতেছে, পার হইতেছে, তার নাম হইলো পারলি। আর একটা সারাদিন উড়াল করে পার হইতেছে না। আগে এই অবস্থা ছিল? এই অবস্থা ছিল, গাং। নাম হইলো সিলাইয়া। এই বাজারটা কতদিন, কত পুরাতন এটা? এই যে বাজারে 100 বছর আগে 100 বছর? জায়গা জায়গা বাজার হয়ে গেছে, দোকানে হয়ে গেছে। এই বাজারটা হুমানে মানুষ তারা দেখা গেছে না। আগে মানুষ ছাড়া কিছু দেখা যাইতো না। বট গাছ এগুলো কি অনেক পুরাতন? এটা কতদিন হবে এই বট গাছগুলোর বয়স? 100 বছর এই বট গাছের বয়স? সর্বনাশ, এগুলো অনেক পুরাতন গাছ, এখনো আছে কিছু কিছু নাকি? এই বট গাছের নিচেই যে দোকানপাট বসছে। দুধ কত করে লিটার? 70 টাকা লিটার। কেমন আছেন? এই তো আছে। কত লিটার কত বেচতে আছে? 70 টাকা। দিদির আছে তো, দিদিও দুধ বেচতে আছে। দিদি কত করে বেচেন? আপনিও 70? এক কাকায় নিয়ে গেল 60 টাকা করে। এটা কি আপনার নিজের গরুর নাকি, না কিনে নিয়ে আইছেন? এখন আপনারা দেখছেন ফাউগান বাজারের বীজ ভাণ্ডার। এটাকে এই জন্য বীজ ভাণ্ডার বলছি যে এমন কোনো ফসলের বীজ নাই যা এখানে পাওয়া যায় না। প্রত্যন্ত গ্রামের হাট হওয়াতে এখানে সকল ধরনের ফসলের বীজ পাওয়া যায়। এটা কি জন্য এনেছি? কোনটা? হ্যাঁ, লাল শাক।
লাল শাকের বিচি এত চিকন চিকন। আমরা এখন আছি বাজারে শুটকি পল্লীতে। এখানে সকল ধরনের শুটকি মাছ পাওয়া যায়, যেমন লটকা, চেলা, বাসমতি, লোনা ইলিশ ইত্যাদি। আর ময়মনসিংহের বিখ্যাত চেপা শুটকি তো থাকবেই। আমরা করাই না পারবো দুটা জিডি করছি জিডির আমি হয়েছি এখনো বলিয়া বুঝো তোমার কই ধারকা তোমার ডাইরেক্ট কইছে কোনো ডাইরেক্ট কইছে কোনো মেম্বার তো মেম্বার কেন আমি মেম্বার তো আমি চিনি না কারণ হয়েছে কি মিষ্টি আলু? কত কেজি এটা? আলুগুলো তো একবারে কিরকম বড় বড় যে একবারে। এটা কি এই এলাকার নাকি? বাড়ি কোন জায়গায়? বাসকোপা। 3 কেজি 100 দিছে। 3 কেজি 100? তার মানে ওই যে শেষ, ওই যে। আমি মনে করছি যে এগুলো মিষ্টি হয় কিনা, এই যে লাল গাজরের মতো তো। গাজরের মতো ওই পাশে নিচে আমাদের ব্যাপারী ওরে কাইটা চুলছে, খায় দিবি একটা মজা। ইরে সর্বনাশ, আমি তো নিতে গাজরের চাইছিলাম। মতো মিষ্টি লাগে। এটি ফাউগান বাজারের উপরেই অবস্থিত একটি সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ। কত দিবেন না শুনি 1000 টাকা দিতেন না আমি আপনার ভিডিও তো আমাদের করে যারা নেয় এত কথা কেন? এটা আমার বাচ্চাটি অর্ডার একজনে কয়টা বাচ্চা আছে এখানে? 8টা 8টা কত? 1000? আচ্ছা 250 টাকা মানে একদম পয়সা দিতে কত মঙ্গলবারে আমার খাসা সুদা তো নাম তাহলে আমি নিমু কেমনে দুধ কত নিলেন কাকু? 60 টাকা। দুধ কি ভালো? এটা খাইছেন এর আগে? খাইছি না আমি, বেড়া চোখের ভালো। 60 টাকা কেজি লিটার? এত সস্তা? সস্তা হবে, এত সস্তা দুধ আছে এখনো? 70 টাকা গেছে, 60 টাকা গেছে। সাথে কে নিয়ে আসছেন? সাথে নাতি। নাতি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।